গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি তো বাড়ি গেছিলাম ভাইপোর রিসেপশনে, আসার পর একটু ছাদে এলাম গাছগুলোকে দেখবো। আর বাড়ি থেকে কয়েকটা নয়নতারার ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছি 3টে, তো ওইগুলো একটু বসাবো। মাটি রেডি করলাম, একটা বেবি ডল ফুটেছে। গাছগুলোকে দেখার জন্য আমি ছটফট করছিলাম। রাতে তো আর আসতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। আর একা আমি রাতে ছাদে আসতে ভয় পাই, যতই বড় লাইট থাক না কেন। এই গাছটা কত বড় হয়েছে দেখো। বাবাকে বলে গেছিলাম যে আমি জল দিয়ে যাচ্ছি, তুমি একদিন পরে জল দিও, কেন কি শিশিরে তো মাটিগুলো ভেজা ভেজা হয়ে যায়, লাগে না। দেখো দেখো আমি পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম, তো একটু একটু বড় হয়েছে। আরও ছোট্ট ছিল, এটাতে মনে হচ্ছে জল জমে গেছে। হ্যাঁ, যাই হোক ফেলে দিলাম। এটা তো এমনি এগুলো গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। দুটো সাদা নয়নতারা ফুটেছে, লঙ্কার ফুল আসতে পড়ে যাচ্ছে, বেগুনেরও অনেক কটা ফুল ফুটেছে। এখানে এইটা তো ফুটেছে, দেখো এই ফুলটা কি বড় হয়েছে, এই গাছটা খুব বড় হয়েছে। ওইখানেও একটা ফুটেছে, এই অনেকগুলো সাদা নয়নতারা ফুটেছে। আর গাঁদাগুলোর দেখো কত কুড়ি এসেছে। আমি আর কুড়িগুলো ভাঙছি না, এগুলো তো এসেছে, এবার এটা এরকমই ফুল হোক, আর ভাঙবো না। আর এটাতে দিদিভাই বলেছিল না যে দিতে, শ্যাম্পু দিয়ে দেবো। আর এই দেখো অ্যাস্টারটা, আমার কুড়িগুলো বড় হয়েছে যথেষ্ট। চলো গাছগুলো লাগিয়ে দিই, গাছগুলো লাগাইনি আর কি। বাড়ি থেকে এনেছি কয়েকটা ছাঁচি পেঁয়াজ, তারপরে এই বড় পেঁয়াজ। মা বললো নিয়ে যা, বাবা বলছে আরও নিয়ে যাও। না, আমার বসানোরই তো জায়গা নেই, পেঁয়াজগুলো পরে ব্যবস্থা করবো। এখন এইগুলো যেহেতু এত সকালে টবের দোকান খুলবে না, সেই জন্য আমি ঘরের মধ্যে এগুলোকে সার্চ করে করে বের করলাম, চিরুনি তল্লাশি চালিয়ে। তো এই দেখো আমার 3টে, আমার 3 সুন্দরী। যে নয়নতারাগুলো আমি খুঁজছিলাম, এখানে এক একটা গাছের দাম প্রায় 30-40 টাকা বলে। আশা করি এগুলো সেই টব থেকেই এনেছি, সেগুলোই হবে। তো চলো বেশি কথা না বলে, এদেরকে আমি কী করেছি তোমাদেরকে দেখিয়েছি, যে এটার মধ্যে একটু মাটি দিয়ে বসিয়ে নিয়ে এসেছি, নইলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যেত। চলো বসিয়ে দিই। একটা বড় আমাকে জায়গা আনতে হবে, কেন কি মেথি টেথি ছড়ানোর জন্য না, ওই বড় জায়গাগুলো ঠিক। আদারওয়াইজ ওই তোমার বড় প্লাস্টিক দেখতে হবে, প্লাস্টিকেও তো সুন্দর হয়। প্লাস্টিক দেখতে হবে, প্লাস্টিকের মধ্যে ভাবছি বড় পেলে ওটাতেই মাটি দিয়ে, বলে দিয়েছি স্কুল থেকে মাটি এনে দেবে আমার জন্য, ছড়িয়ে দেব। কত ছোট্ট ছোট্ট চারাগুলো, আমার গাঁদা চারাগুলো এরকম পুচকু পুচকু ছিল। আমি তো গাছটাকে বাড়তে দেবো না, বাড়িতে সব বড় বড় গাছ, কিন্তু ওদের বড় বড় জায়গা। আমাদের ওইদিকে মাটি তো খুব ভালো, মাটি তো আর চিন্তা নেই, কিন্তু আমার এখানে তো মাটিরই চিন্তা না। তো এই যে থাক, একটা একটা করে বসিয়ে নিই। মিষ্টুর আওয়াজ পাচ্ছ? এই তো এই তো। আমার হাতগুলোর কি অবস্থা, অনেকক্ষণ থেকে মাটি ঘাটছি তো হাতগুলো কেমন ড্রাই ড্রাই হয়ে গেল। এই যে আমার মিষ্টু খাবে। কালকে দুষ্টুকে দেখে প্রায় 1 মিনিটের কাছাকাছি নিজের খেলে বলেই গেল। আমার মিষ্টু কই একটা সেকেন্ডও থামেনি। এই তো সুইট আম দিচ্ছে। গাছগুলোকে আমি ভেবেছিলাম বেঁচে থাকবে, তো আমি তো এইটুকু তুলে নিলাম, দেখলাম না, মায়ের টবে পুঁতে দিয়েছিলাম। একটু করে জল দিয়ে দেবো, হালকা মাটি একেবারে। ছোট্ট 3 নয়নতারা, কোনটা কী চারা আমি ভুলে গেছি, আর আমার খেয়াল নেই। একটু করে জল দিয়ে দিই, মাটিটা পুরো ভেজাই আছে। দেখি যেদিনকে আমি ওই মেথি ধুনের ব্যবস্থা করতে পারবো, তার আগের দিন মেথিগুলো সব ভিজিয়ে রাখবো। আমার মিষ্টি সোনা সমানে চিৎকার করে যাচ্ছে। আর আমাদের ফোল্ডিং খাটটা আমি ছিলাম না, ফোল্ডিং খাটের এই লেসগুলো নষ্ট হয়ে গেছিলো, 2 বছর আগে ঠিক করানো হয়েছিল, আবার ঠিক করিয়েছে। বেশ নতুন নতুন লাগছে। আমি ওই চাদরটা পেতে রাখতাম। কি হয়েছে? এই তো আমি একটু নিচে গেছিলাম, চলো নিচে যাবো।
মিষ্টি ভয় পেয়ে গেছিল, আমার মিষ্টি ভয় পেয়ে গেছিল, আমার মিষ্টি ভয় পেয়ে গেছিল, মা কোথায় চলে গেছে? সোয়েটার খুলে ওপরেই রোদে দিয়ে চলে এলাম। আমি তো সোয়েটার পরে কাজ করতে পারি না। আর এই যে সবজি টবজি সব বের করলাম। মায়ের আবার জ্বর চলে এসেছে। কাল এলাম তখন বললো হাত ব্যথা করছে, কী জানি ব্লাড সার্কুলেশনের জন্য নাকি অন্য কিছুর জন্য। এখন আমি শুনছি জ্বর চলে এসেছে। থাক, আমি রান্না তো আমিই করবো। বেগুনগুলো বলো বেগনি করতে, কেটে নিতে। আর ফুলকপি আলু সবজি, ফুলকপি আলু মটর সবজি, মূলো সর্ষের শাক, বেগুন ভাজা, আর এগুলো দুষ্টুর জন্য রাখা আছে। আর দুষ্টুর একটু ফ্রান্স ভেজে দেবো। দিদি নিয়ে এসেছিলো অনেক বড় প্যাকেট, তার মধ্যে মা আবার অল্প দিয়ে দিয়েছে, আমি নিচ্ছিলাম না। আর কী করবো, বেগনিটা করবো। আগেকার দিনের কাপ, ভাজা মুগ ডাল করব। কি হাওয়া দিচ্ছে, আমি জানালা না খুলে রান্না করতে পারি না। আর এই হাওয়ার দাপট, আমাদের ঘরে তো শুধু হাওয়া, রোদের তো বংশ নেই। শাক হয়ে গেছে, সবজি বসিয়ে দিয়েছি। আর এদিকে চিপসগুলো দিয়েছে। দিদি একটা বড় প্যাকেট এনেছিল। কালার চিপসগুলো ভালো না, তাও দিদি নিয়ে এসছে। তো মা বলো নিয়ে যা কিছুটা, তো সেই একটু নিয়ে এলাম। খাচ্ছেন মহারানী? ছানা, আমি একটু ছানা দিয়েছি আজ একটু। খাচ্ছে না ছানাটা? বিস্কুটটা খাইয়ে দাও। বিস্কুটটা খাচ্ছে পাশ থেকে। তুমি ওষুধ খেয়েছিলে রাতে? প্যারাসিটামল? ভালো করেছো। তো হাত ব্যথাটা গেছে? হাত ব্যথা যায়নি? এই যে সবজিতে সব মশলা দিয়ে দিয়েছি। ফুলকপির সবজি, নিরামিষ। নিরামিষে আমাদের ফুলকপিটাই বেশি হয়। হ্যাঁ ঠিক আছে, খুলে রেখে দাও। ফুলকপির সবজি ডান। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঝোল রেখে দিয়েছি। এখানে সবজি তো জানোই ঝোল ঝোল হয়। বেগনির ব্যাটারটা বানিয়ে নিলাম। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, ভাবলাম একটু কালো জিরে দেবো। আর এই বেগুনটাতে এই দেখো এইভাবে কেটেছি। সবগুলো সমানভাবে হয়নি, বেগুনটা যেহেতু ছোটো ছোটো ছিল। একটু মরিচ আর একটু লবণ দিলাম, ওটা দিয়ে একটু মেখে রেখে দিই। লবণ মরিচ দিলে ভেতরটা একটু বেশ ঝাল ঝাল লাগবে। দুষ্টু খাবে তো ওই জন্য বেশি দিইনি। ওই ব্যাটারটাতে একটু মরিচ দিয়ে দিতাম, বেশ ঝাল ঝাল হতো। একটু থাক কিছুক্ষণ রেস্টে। ঘোষবাবু নিরামিষ খেতে পারেন না, তাই ঘোষবাবুর জন্য একটা অমলেট করছি। আর আমাদের বেগনি করবো, এখনও হয়নি। এটা করে নিই, তারপর নিরামিষ একেবারে বেগনি করবো। কিছুতেই ঘোষবাবু নিরামিষ খেতে পারেন না। একসাথে 4টে দিয়ে দিলাম, 5টা। বেগনিগুলো কি ক্রাঞ্চি হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে। কালারটা দেখো। বাজারে যে বেগনিগুলো বিক্রি করে বড় বড়, এই বড় বড়, আমার বড়গুলো খেতে খুব ভয় করে। মনে হয় যে কিছু যদি থাকে, কিছু যদি থাকে। কিন্তু ঘরে তো ভালোভাবে দেখে শুনে নেওয়া হয়। কলকাতায় একটা দোকানে কেষ্টপুরে, বাপরে বাপ, ধনে পাতায় শীতের সময় এই মোটা মোটা বান্ডেল, এতটা বড় বড়, মানে বিছিয়ে পুরো হাতের পাতার মতো ধনে পাতার পকোড়া বিক্রি করতো। 8 টাকা করে নিত। আর এই বেগুনি এত বড় বড়, মানে সেই নিচ দিয়ে গিয়ে এত, মানে বেগুনটা পুরোটাই কাটতো, বেশ বড় সাইজের। কী দারুণ লাগতো, কিন্তু খেতে খুব ভয় করতো। খেয়েও নিতাম লোভে, সাইজটা দেখে। চলো, বেগুনিগুলো হয়ে গেছে, দারুণ হয়েছে বেগুনিটা। কিন্তু জানি না মা খাবে কিনা, মা ভালোবাসে খুব, মার তো জ্বর। মিষ্টি নিজে নিজে খাও, বদমাসি করো না। আমার এখন দেরি আছে, আমার এখন আরও কয়েকটা বেগনি আছে, ভাজবো, ঠাকুর ঘর মুছবো, স্নান করবো, মেশিনে মেশিন ভিজিয়ে রেখেছি। খাও। মটর দিয়েছি, অ্যাপেল দিয়েছি। খাও না, খাইয়ে দিতে হবে মহিলাকে। খাও।
আমার বেগনি ডান। দোকানের মতো হয়নি, কিন্তু ক্রাঞ্চি হয়েছে, খুব খাবার মতো। এবার একটুখানি বেসন আছে, আমি আরেকটা স্পেশাল জিনিস বানাবো দুটো লঙ্কা দিয়ে। এটা মুড়ির সাথে যা লাগে না, দুর্দান্ত। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। একটু বেসন আছে আর একটু তেল আছে। দুপুরে তো আর আমরা মুড়ি খাবো না, ভাত খাবো। তো আমি কি করি, যখন এই বেসনের কিছু বড়া টড়া বানাই, লাস্টে একটু বেসন এরকম থেকে গেলে আমি এটা দিয়ে লঙ্কাটা দিয়ে একটু লঙ্কার পকোড়া বানিয়ে নিই। এই লঙ্কাটার ওহো, মুড়িতে যা অসাধারণ লাগে না। এখন আমরা ভাতেই খাবো, মায়ের করবো না, মা খুব ভালোবাসে, কিন্তু মায়ের করা যাবে না। মা বলেই দিয়েছে আমি ভাত খাবো না। আর মিষ্টুটা কিচ্ছু খাচ্ছে না, বদমাশি করছে। শুধু আমি ঠাকুরের বাসন ধুতে গেলাম, আমার দিকে তাকিয়ে আছে। এটা তার একটু বেসন দেবো, বেসনটা পাতলা হয়ে গেলো, মানে এটার ক্ষেত্রে একটু পাতলা হয়ে গেল। আমি তো সেই বড় বড় লঙ্কাগুলোর পকোড়া বানাই, যেগুলোর আচার করে। এই তো শীতকালে এসেছে, ওর ওইগুলো মার্কেটে আসবে, খুব কম পাওয়া যায়। এটা মুড়ি দিয়ে অসাধারণ লাগে, তার সাথে চা। এটা কেউ বানিয়ে একবার ট্রাই করে দেখো, কী দুর্দান্ত লাগে। পাশে বিক্রি করে, ট্রেনেও বিক্রি করে এই যে লজেন্সগুলো। এটা হচ্ছে কাঁচা আমের, আর এই যে এটা কালোটা মশলা। এটা মা আমি খুব ভালোবাসি, আমাদের জন্য এনেছি। আর এটা দুষ্টু নিল, এগুলো খুব ভালো লাগে খেতে। তো বাসে যাতায়াত করলে আমি এগুলো কিনি 2 প্যাকেট করে। আর দুষ্টু বেশি বলে মা মৌরি চকলেটগুলো, আমার না, ওগুলোতে এত কালার হয় না। যখন ছোটো ছিল তখন ওগুলো জেদ করতো। তো এইগুলো, এই গ্রিনটা খোলা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এটা এখনও খোলা হয়নি, এটা মাকে দেবো, মা আর আমি খাবো। বেশ ঝাল ঝাল দারুণ লাগে। আগে আরও বড় বড় ছিল, এখন তো অনেক ছোটো করে দিয়েছে এগুলো। আমাদের ওইদিকে বাসে ম্যাক্সিমামটা পাওয়া যায়, ট্রেনেও পাওয়া যায়। তোমাদেরকে একটু রান্নাবান্না দেখিয়ে নিই। আলু ফুলকপির সবজি, ঘি গরম মশলা দিয়ে। এটা হচ্ছে ভাজা মুগ ডাল, ডিম ওইদিকে রাখা আছে। দুষ্টুর একটু আলু সিদ্ধ করেছি, এইদিকে রাখা আছে। বেগনি, আজ একটু রান্নাবান্নাটা কম আছে। এটা দুটো লঙ্কার বড়া, এটা পেঁপে সেদ্ধ, মিষ্টু গাজর সেদ্ধ, এটা ওই মূলো সর্ষের শাক বেগুন দিয়ে। এই দেখো, আমি না যে বেসনটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছিলাম। বেসনটা কেন নষ্ট হয়, একটু মোটা মোটা হয়ে গেছে। আর এখানে আছে দুষ্টুর একটুখানি আলু সেদ্ধ, আর এখানে এই যে ফ্রাইসগুলো কয়েকটা ভেজে দিয়েছি। এটা ভালোবাসে, কিন্তু কালারগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। এগুলো বন্ধ করি, আগেই বন্ধ করতে হতো, ঠান্ডাটা পুরো ঢোকে, কেন কি রোদ তো থাকে না। তুমি চিৎকার করতে থাকো, কিছু করার নেই। কেন কি আমি তো এখন তোমাকে খাওয়াতে পারবো না, কিছুতেই নিজে খাবে না, এত বদমাস। খেতে পারে নিজে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। আমি এখন স্নানে যাবো, তুমি থাকো ওরকম ঢাকা নিয়ে। মুখটাতে ভালো করে স্ক্রাবার ঘষলাম, ভেবেছিলাম টমেটো ঘষবো, ভুলে গেছি রাখতে। সবজিতে সব দিয়ে দিয়েছিলাম, আর কাটতে ইচ্ছে করলো না। ভালো করে স্ক্রাবার ঘষলাম। আজকে একটু সিট মাস্কগুলো আছে না, ওগুলো লাগাবো। ওগুলো তো লাগানোই হয়নি, সেই নিয়ে এসেছিলাম স্মার্ট বাজার থেকে। আমার ইয়ে করাই হয়নি। আমি একটু ভ্যাসলিনটা এখানে একটু লাগিয়ে নিই, নরম নরম লাগে। তো ওগুলো লাগানোই হয়নি, আজ ভাবছি একটা মুখে লাগাবো। দুষ্টুর ভয় লাগাতে পারি না, দুষ্টু বলে মা আমিও মাখবো, পরবো ওটা। তো দেখি ও ঘুমিয়ে যাবে, তারপর একটা লাগানো দরকার। এত ঘুরেছি না বাড়িতে, বাপরে বাপ। চলো, মেয়েটার আসারও সময় হয়ে গেল, কিন্তু আমার এতগুলো জামা কাপড় আছে না, পুরো বড় বালতির, এক বালতি মেশিনের, আর একটা ছোটো বালতির। তো ভাবছি ছাদে যাবো আর ফোনটা করবে, দেখি যাই তো আগে। আর এইটাকেও নিয়ে যেতে হবে, এটা কিচ্ছু খেলো না একটা মিষ্টুটা। আচ্ছা ম্যাম, অ্যানুয়াল স্পোর্টস নিয়ে কিছু বলেছেন? আজ আমি বলেছিলাম বলতে ভুলে গেছে। কি ম্যাম বলেছে? কি বলেছে? ম্যাম বলেছে তোমাকে মেসেজ পাঠিয়ে দেবে অ্যানুয়াল স্পোর্টসের। ড্রাইভার আঙ্কেল কি বলতে ভুলে গেছে? তোমাকে অ্যানুয়াল স্পোর্টসের কথা। ও ড্রাইভার আঙ্কেলের সঙ্গে তো আমার দেখাই হয়নি, এই তো আজকেই দেখা হলো। দিয়ে যাবে ওদের মাসে, আর অ্যানুয়াল স্পোর্টসের টাকাটা দিয়ে যাবে। অ্যানুয়াল স্পোর্টসের টাকা তোমাকে কালকে দিয়ে দিলে হবে না? আমাকে যেতে হবে? আমাকে যেতে হবে? আমি কি যাবো কখন? আমার তো যাওয়াটা মুশকিল। ম্যাম বলেছে যে পিটিএম তো ওর চলে গেছে, তাই জন্য। পিটিএম চলে গেছে, কিন্তু আমি যাব কখন? ঠিক আছে, দেখছি আর একটা তো ডেট দেয়, সেই ডেটে দেখি। পিটিএমে অ্যাটেন্ড করতে পারলাম না, কি করব। চলো, আমি একটু চিৎকার করছি, আমি জামা কাপড় কিচ্ছু মেলতে পারলাম না। ছাদে গেছি, একটা জামা মেলেছি, আর ফোন। দেবে এক টিফিনে, ঘুগনি মুড়ি টিফিনে দিয়ে দেবে একদিন। টিফিনে ঘুগনি মুড়ি নিয়ে যাবে? কে নিয়ে গেছিল ঘুগনি মুড়ি? আর হাম
কি পছন্দ করে ঘুগনি, বাবা রে বাবা। ঘুগনি মুড়ি কেউ নিয়ে যায় তোমাদের মতো বাচ্চারা টিফিনে? ওরা কি খেতে পারো তোমরা ঘুগনি মুড়ি ওখানে? হ্যাঁ টিফিনে ঘুগনি মুড়ি, ঠিক আছে দিয়ে দেবো। কাল দিয়ে ঘুগনি ভালোবাসে। কাল দিয়ে দেবে। কালকে হ্যাঁ ঠিক আছে, আমি দিনক্ষণ বের করি, যে মাসে 41টা দিন হয় সেই মাসে তোমাকে আমি ঘুগনি মুড়ি দেবো, ঠিক আছে? খুশি? কি ঘুগনি ভালোবাসে, বাপরে বাপ। আজ টিফিন ফিনিশড হয়েছে? কিউই দিয়েছিলাম আজকে ফ্রুটসে, মার জন্য একটা বাড়ি নিয়ে গেছিলাম, আনতে দিতেই ভুলে গেছি মাকে। আবার আমার ব্যাগে এসছে আরেকজনের আওয়াজ, কি না খেয়ে না দিয়েছি। শোন, মিষ্টু কিচ্ছু খায়নি, ঠিক আছে? এই দেখ সব খাবার ওর পড়ে আছে, তুমি তাড়াতাড়ি করো। ছাদে আমার বালতি পড়ে আছে, এক বালতি কাপড়। না, ভীষণ হাওয়া। স্যাটারডে সানডে তোমার ছুটি, হাওয়া না থাকলে আমি যে কোনো একদিন স্নান করাবো। তো আমি তো থাকবো না স্যাটারডে সানডে, তো আমরা তো হজরতপুর যাবো না। হজরতপুর যাবে মানে আমাদের বীরভূম। কি দিয়েছিল বলো? সোজা হও সোজা হও, তোমার তো অনেকগুলো ওয়ার্কশিট হলো না, জ্বর জ্বালা করে স্কুল অ্যাবসেন্ট হলো, ওয়ার্কশিটও হলো না। বলো বলো বলো, কি দিয়েছিল বলো, আবার এক চোখ দেখাই। বলো কি দিয়েছিল বাংলাতে, তাড়াতাড়ি বলো। আহা বল না, দেরি করিস না, আমার কাজগুলো পড়ে রয়েছে কিছু। বলো। গুনে লেখো। আচ্ছা, আহ, গুনে লেখো মানে পিকচার দিয়ে দিয়েছিল তাই তো? আর কি দিয়েছিল? শব্দ সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো। আর সাজিয়ে লেখো দেয়নি, কি? শব্দ দেখে শব্দ মিলাও। আচ্ছা আচ্ছা, কি কি দিয়েছিল তাতে? গান্দা ওয়ার্কশিট হচ্ছে ওদের একটা ক্লাস টেস্ট, ওটাতে মার্কস দেয় না কিন্তু এক্সাম। আর গ্যাপে ওর হয়নি, 2-3টে জ্বরের জন্য স্কুল যেতে পারেনি। পূরণ করে সবজি লেখো। আচ্ছা, আর কিছু ওয়ার্কশিট হয়েছে? না না তার মানে বাকিগুলো সব হয়ে গেছে। তোমার তো অনেকদিন স্কুল কামাই হয়ে গেলো। ইংলিশ কিছু লিখিয়েছে? আমার মিষ্টি সোনার বিছানা দেখো, মোটটা শতরঞ্জি, এটা 4 ভাঁজ করে পেতে দিয়েছি। দেওয়ালের ওইদিকে 2টো কুশন দিয়ে দিয়েছি, দেওয়ালটা একটু ঠান্ডা হয়। আর ওইদিকে আরেকটা দিয়ে দেব। আর এই যে ওর চাদর গরম কাপড়ের, রাতের বেলা আরও একটা দিয়ে দিই, ঘরটা খুব ঠান্ডা হয়ে যায় তো। আর এই দিকটা খোলা রেখে দিই, এই দিকটা এতটা মতো জায়গা খোলা রেখে দিই, কেন কি ও এখান থেকে ঘুমাই। এটা হচ্ছে ওর বিছানা, মোটটা শতরঞ্জিটা পুরো 4 ভাঁজ করা আছে, মোটা একেবারে। আর এখানে আমার কার্পেটটা থাকে, ওকে কোনো দিকেই ঠান্ডা লাগে না, তাই না? আও 2:05 হয়ে গেছে, আস্তে আস্তে যা। আমি জামা কাপড়গুলো মিলে নেব, আর ও একটু 5 মিনিট বসে নেবে। আর এটাকেও নিয়ে যাবে, খাঁচাটা পরিষ্কার করবো। বাস, কলটার কাছে না লেগে যাবে, এখানে বসো। মামি এটা অ্যানুয়াল স্পোর্টসে কী করেছে? এটা আমি খুলবো। অ্যানুয়াল স্পোর্টসে কী করেছে একটু দেখাও তো। হ্যাঁ অ্যানুয়াল স্পোর্টসে কেমন ডান্স করেছে দেখো তো, ভালো। দেখাও একবার। Some classes yes we can. অ্যানুয়াল স্পোর্টসের ডান্স, হাতে রিবন থাকবে মাল্টি কালারের। কত ধুয়েছিলাম দেখো, তার পুরো ভরে গেল, দেখেছো? পুরো তার ভরে গেল, একটা জায়গাতেও কোথাও খালি নেই, শুধু এখানে একটুখানি খালি আছে। এগুলো ওগুলো ওগুলো পুরো ভর্তি, বাপরে বাপ। আরে ঘুরে বেড়াচ্ছে রোদে না থাকে। এসো, দেরি হচ্ছে তো, খাওয়াবো। কি করছো? আস্তে 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 আস্তে, এই আস্তে। খাওয়া দাওয়া করে এলাম, আস্তে আস্তে কথা বলছি। 2টো মেয়ে আমার ঘুমাচ্ছে, মা আসতে পারেনি টেবিলে, মা ভাতও খায়নি, মা একটু মুড়ি খেলো, ডাল আর বেগনি দিয়ে মুড়ি খেলো। আর আমি খেতে দিলাম সবাইকে, আমিও খেলাম। এখন কটা বাজে বলো তো? ডট 4টে বাজে। আমি 10 মিনিট আগে খেয়ে উঠলাম, তো ভাবলাম মুখে একটু সিট মাস্কগুলো একটু লাগাবো। এই যে 3টে নিয়ে এসেছিলাম দেখো, এই যে 3টে নিয়ে এসেছিলাম, একটাও ব্যবহার করিনি, আমি ভুলেই গেছিলাম, মাঝের ঘরে রাখা ছিল। তো কোনটা লাগাবো ভাবছি, এটা হচ্ছে কিউই, এটা তো ওয়াটারমেলন, আর এটা হচ্ছে পমিগ্রেনেট। একটু স্কিনটার কেয়ার করা দরকার, এত ঘুরেছি টুরেছি। এটা পমিগ্রেনেটটা, এটা গার্নিয়ারের, এই দুটো ল্যাকমির। তো চলো এটাকে একটু লাগিয়ে রেস্ট নেব। এটা না এত বড়, আমার মুখের থেকে বড়, কিন্তু ভীষণ ভালো। যারা ব্যবহার করে তারা জানে, আমি আগে করতাম, মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো ব্যবহার করা, আবার শুরু করেছি। এটাতে এত সিরাম থাকে না, স্টোর করে যদি কেউ রাখতে পারে খুব ভালো, ভূতের মতো দেখতে লাগবে, দুষ্ট পাশে শুয়ে থাকবে, ভয় না পেয়ে যায়। খুব সুন্দর গন্ধটা।
আমার মুখের থেকে এগুলো একটু বড়ই হয়। এক্সট্রা যে সেরামটা থাকে না, সেটা আমি হাতে গলায় এগুলোতে একটু মাসাজ করে নিই, লাগিয়ে নিই। নষ্ট করবো কেন? চলো তাহলে আমি একটু রেস্ট নিই, কেন কি এটা লাগিয়ে একটু রেস্ট নিই। আবার কি, তারপরে তো দুষ্ট আবার উঠে যাবে, আবার শুরু হবে বিকেলের তামঝাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। খুব এক্সট্রা সিরাম থাকে প্যাকেটটাতেও, এখন অনেক আছে, ভালো জিনিস।